দুই নম্বরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কামিয়াব মুমিনের গুণ হইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে তারা অনর্থক কথা আর হাম তাকি বিরত থাকবো। যারা কামিয়াব মুমিন হইব, যারা সফল মুমিন হইব, তারার একটা লক্ষণ থাকবো, একটা আলামত থাকবো। এই আলামতটা কিতা? যে তারা অনর্থক কথা তাকি সব সময় বিরত থাকবো, অনর্থক হাম তাকি সব সময় বিরত থাকবো। আজকে কিন্তু আমরা সব থেকে বেশি অনর্থক কথা আর অনর্থক খামর মধ্যে লিপ্ত থাকি, যে খামর না কোনো দুনিয়াবি ফায়দা আছে আর না কোনো উখরবি আখিরাতের ফায়দা আছে। ওলা খামর মধ্যে আজকে আমরা মশগুল হয়ে যাই, আমরা নজওয়ান হল মশগুল হয়ে যাই। ওলা হতা হলর মধ্যে আমরা ব্যস্ত থাকি, যে হতা হলর না কোনো দুনিয়াবি ফায়দা আছে আর না কোনো উখরবি ফায়দা আছে। যে ব্যক্তি অনর্থক হতার তাকিয়া পরহেজ করে আর অনর্থক খাম তাকি পরহেজ করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা যে এটা কামিয়াব মুমিনের একটা গুণ, সফল মুমিনের একটা সিফত। আমরা মুফিদুত তালিবিন নামের এখন কিতাবের মধ্যে পাইছিলাম, লেখকে লেখরা যে মান কাসুরা গালাতুহু মান কাসুরা লুগাতুহু কাসুরা গালাতুহু, যে ব্যক্তি কথা বেশি কইব তার ভুলও বেশি হইব। যত আপনি মাত বেশি মাতিবা আপনার ভুল অত বেশি হইব। এর লাগি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি তার দুইও জাবরার মাঝখানের অঙ্গ অর্থাৎ জিবরা জবান আর দুইও রানোর মাঝখানের অঙ্গের হেফাজত করে লইব, আমি নবী তার জামিন হইব, আমি তার জামানতের গ্যারান্টি হইব। এমনি যে আকসর বেশতর আমরা গুনাহ এই দুই অঙ্গ থেকে হইয়া থাকে, না হইলে প্রত্যেক গুনার আরম্ভনে কিন্তু এই জবান থেকে হইয়া থাকে। ফার্স্ট গুনার আরম্ভনে অন্তকে আরম্ভ হয়, তারপরে আস্তে আস্তে অন্য দিকে ফেলে। হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইসলামের সৌন্দর্য হইল বেফায়দা খাম তাকিয়া দূরে তাহা, বেফায়দা খাম রে ছাড়ি দেওয়া, তরক করে দেওয়া। এক বালা মুসলমানে, এক কামিয়াব মুসলমানে কোনো সময় ইলা খাম করতো নাই যে খামর না দুনিয়াবি কোনো ফায়দা আছে না উখরবি কোনো ফায়দা আছে। ঠিক আছে, উখরবি কোনো খাম করেন না, কিন্তু কমসে কম দুনিয়াবি তো কোনো খাম কর, 2 টাকা উপার্জন করার চেষ্টা কর, কোশিশ কর। আর যে সময় আমরা ফ্রি থাকবো, ফারিগ থাকবো, দুনিয়াবি ব্যস্ততার তাকিয়া, দুনিয়াবি মশগুলিয়ত তাকিয়া যে সময় আমরা ফারিগ থাকবো, তখন আমরা কিতা করতাম? এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা হিকায়াতের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কইতরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যে সময় তুমি দুনিয়াবি ব্যস্ততার তাকিয়া ফারিগ হইবাই, দুনিয়াবি খাম দান্দার তাকিয়া ফারিগ হইবাই, তখন তুমি খুব বেশি করে মেহনত করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমার রবের লগে সম্পর্ক স্থাপন করো। আমরা এ সময় ফারিগ হই, বিভিন্ন অনর্থক খামর মধ্যে ব্যস্ত হয়ে যায়, ফালতু কথা বতরার মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই, ওলা খেল দেমালির মধ্যে ব্যস্ত হয়ে যাই, যেটা খেল দেমালির কোনো ফায়দা নাই, উল্টা গুনার বোঝা মাথাত লওয়া। কিন্তু আমরা আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত হই না, নিজরে মশগুল করি না। আল্লাহ তাআলা ইমরানের সাজেশন করে হিকায়াদের যে সময় তুমি দেন ফারিগ তাহবায়, খালি সময় যে সময় তোমার তানোর বারইব, তখন তুমি দেন খুব বেশি করে মেহনত করো, অর্থাৎ আল্লাহর জিকির করো, আল্লাহরে ইয়াদ করো। যে সময় আল্লাহর জিকির বেশি বেশি করে করবায়, তখন তোমার আল্লাহর লগে তোমার সম্পর্ক কায়েম হইব। আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, দুনিয়ায় তোমরা বহুত সম্পর্কিত মানুষ আছেন, আমার মা আছেন, বাপ আছেন, আমার বিবি বাচ্চা আছেন, আমার বায়ান আছেন, বই নাই আছেন, বহুত সম্পর্কিত মানুষ আছেন। কিন্তু মনে রাখবা এই তাম সম্পর্ক মত আবার লগে লগে শেষ হয়ে যাইব। কবর যাবার লগে লগে এক সম্পর্ক আমরার কোনো ফায়দা পৌঁছাইতো নাই, এক সম্পর্ক আমরার কোনো খাম দিত নাই। যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াজাহত করে কইতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি।
যে ময়দানে মাহশরের দিন ওলা হালত হইব, ওলা অবস্থা হইব, ওলা পরিস্থিতি হইব যে ফুয়ায় মারে চিন্ত নাই, মায়ে ফুয়ারে চিন্ত নাই, ফুয়ায় বাপরে চিন্ত নাই, বাপে ফুয়ারে চিন্ত নাই, ভাইয়ে বাইরে চিন্ত নাই, স্বামী স্ত্রীরে চিন্ত নাই, স্ত্রী স্বামীরে চিন্ত নাই। আপনি যদি এক নেকির লাগিয়ে যদি আটটি যান, এক নেকির লগে যদি আপনি বিপদ পড়ে যান, আপনার বিবির কাছে যাইবা যে দুনিয়ায় থাকতে তুমি আমার বিবি আসলাই, তোমার লাগি আমি দিন রে রাত করছি, রাত রে আমি দিন করছি, তোমার লাগি আমি অত মেহনত করছি, তোমার লাগি আমি নমাজ রে ছাড়ছি, তোমার একুশ রাখতাম করিয়া আমি বহুত ফরাইজ রে তরক করছি, ওয়াজিবাত রে তরক করছি, আজকে আমি এক নেকির লাগি আটটি গেছি, তুমি আমার মায়ার বিবি আসলাই, আমারে একটা নেকি দিয়া তুমি সহায় করো। সহায় করতা নাই, করবানি কেউ করতা নাই, ওলা নফসি নফসির আলম হইব। তো আমি এই কথা দিয়ে বুঝাইতাম সাইয়ার যে দুনিয়ায় আমরা যত সম্পর্ক আছে এই সম্পর্ক গুলা কবর যাওয়া পর্যন্ত খাম আইব, কিন্তু কবর যাওয়ার পরে এই কোনো সম্পর্ক আমরা খাম দিত নাই, আমরা কোনো উপকৃত করতো নাই। একমাত্র একটা সম্পর্ক আমরা উপকৃত করব, একটা ওলা সম্পর্ক আছে যে সম্পর্কে আমার কবরের গাড়ার মধ্যেও বাঁচাইতে পারবো, সহায় করতে পারবো, ময়দানে মাহশরের বিপদটা কেউ উদ্ধার করতে পারবো, পুলসিরাতের বিপদটা কেউ উদ্ধার করতে পারবো, বরঞ্চ আরো আগে দিয়ে গিয়া নিয়ামতওয়ালা জান্নাতের মধ্যে পৌঁছাইতে পারবো। ওলা এক সম্পর্ক, এই সম্পর্ক এটা আছে বন্দার তার খালিকর লগর সম্পর্ক, বন্দা তার আল্লাহর লগর সম্পর্ক, তার রবের লগর সম্পর্ক। এর লাগি আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, প্রত্যেকের দুনিয়াবি ব্যস্ততা আছে, বিবি বাচ্চাই না চল, এটাও আল্লাহ তাআলার হুকুম, এটাও আল্লাহ তাআলার আদেশ। আমার বিবিরে আমি খাওয়াইতে লাগবো, পিন্দাইতে লাগবো, আমার আল্লাহ এটা আদেশ করছেন। আমার আওলাদরে আমি পোহপাল দিতে লাগবো, এটা আমার আল্লাহ আদেশ করছেন। আমার যে রিশতেদার হল আছেন, সম্পর্কিত ব্যক্তি হল আছেন, তারার লগর সম্পর্ক নিবাইয়া যাইতে লাগবো, এইটাও আমার আল্লাহর আদেশ। কিন্তু তার মাঝে দিয়া যে সময় আমরা ফিরি পাইমু, তার মতো বিকান নাই যে আল্লাহর ফরাইজ রে ছাড়ি দিতাম, নমাজ রে ছাড়ি দিতাম, তার মতো বিকান নাই যে সম্পর্ক বজায় রাখবার লাগি ওয়াজিবাত রে ছাড়ি দিতাম, তার মতো বিকান নাই এই সম্পর্ক রে বজায় রাখবার লাগি হারাম কাম করতাম, তার মতো বিকান নাই যে খালি সময় পাইলে সম্পর্কিত মানুষের লগে বেহুদা কামের মধ্যে, বেহুদা কথার মধ্যে টাইম পাস করে লইতাম। আল্লাহ তাআলার লগে আমরা প্রত্যেকের সম্পর্ক জোড়া লাগবো। যদি আল্লাহ তাআলার লগে সম্পর্ক জুড়ি লাই, আল্লাহ তাআলা কইরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যার কোনো ডরের কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। যারা সম্পর্ক আল্লাহর লগে জুড়ি গেছে তারা ডরানিরও কোনো কারণ নাই, তারা চিন্তা করারও কোনো কারণ নাই, কারণ হর অবস্থার মধ্যে, হর বিপদের মধ্যে আল্লাহ তাআলার যাতে তারা সহায় করব, তার মদদ করব। এর লাগি আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সব সময় অনর্থক কথার তাকিয়া দূরে থাকবা, অনর্থক খাম তাকিয়া দূরে থাকবা, আল্লাহর জিকির করবা। যে সময় আপনি ফুরসত পাইন আল্লাহর জিকির করবা, আল্লাহর ইয়াদ করবা।